ভাই ক্যামেরা অন করে ভাই তাড়াতাড়ি সামনে অবস্থা দেখেন ভাই ক্যামেরা চালু করছে ভাই আমি ক্যান্সেল পিরু মন্ত্র মনে হচ্ছে একটা তান্ত্রিক মনে হচ্ছে একটা লাশ ভাই কোথা থেকে লাশ চুরি করে নিয়ে আসছে ভাই ভাই কি অবস্থা ভাই? ভাই অবস্থা কি ভাই অবস্থা আর কিছুই নয়, ওয়েলকাম টু ভূত ব্লগস, যেখানে এরা ভূত দেখাবে বলে ভূতকে নিয়ে নিয়মিত খিল্লি করে। আর ভিডিওতে এরা ভূত দেখানোর কথা দিয়ে বলে লাইক কমেন্ট করে দিও। কেন রে, ভূত আবার কবে থেকে লাইক কমেন্ট খাওয়া শুরু করলো? সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও বন্ধুগণ। ভাই চাচা নিয়ে গেল। রান ভাই বেঁধে ফেলেন ভাই বাঁধতে ফেলেন ভাই নিতে না পারে জানো ভাই জিয়াদ ভাইকে নিয়ে যেতে পারে। রান ভাই বাঁধেন আমার মনের মধ্যে একটা কথা কিলবিল করছে যে ভূত এদের ভয় দেখাচ্ছে না এরা ভূতকে ভয় দেখাচ্ছে। এত বাজে অভিনয় তো পৃথিবীর খারাপ ভূতটিও করবে না। যা আগে অভিনয় শিখায়। রান ভাই ছুটে যাবে কিন্তু ভাই কোথা থেকে ভাই ধরে ভাই সত্যি ভাই আরে ভাই, তোকে ভয় পাওয়ার অ্যাক্টিং এর কথা বলা হয়েছিল। ই ই এইভাবে দাঁত কেলে আওয়াজ করে ভূতকে ভয় দেখানোর কথা বলা হয়নি। হাট। আর পিছন থেকে একজন হি হি করে হেসে দিচ্ছে। এই হলো সেই হারামি বন্ধু যার ভূতকে দেখলেও কাম থেকে যা সর ছি। রান ভাই সে গলা কাটা ঘুরা ভাই লাইট ম্যান ওখানে বেশি গলা কাটা ঘুরাটা এখনো আছে ভাই ওখানে। আর এদের ভাই প্রত্যেকটি ভিডিও শুরু হয় একই রকম ভাবে, কারণ এদের স্ক্রিপ্ট রাইটারের অর্ধেক মাথা ভূতে খেয়ে ফেলেছে। আর মানুষ জার্সি পরে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, আর এরা ভূত তাড়ানো খেলে। গুড়া না ভাই, ভাই গলা নেই ভাই, গলা দে ভাই, রক্তের নিচে টপ টপ করে রক্ত পড়তেছে। হ্যাঁ, ভিডিওতে যেমন ভূতের গলা নেই, বাস্তবে তেমন এদের ব্রেন নেই। তোরা ভাই একটা কাজ করতে পারিস, তোদের গলাটা ভূতকে দিতে পারিস আর ভূতের ব্রেনটা তোরা নিতে পারিস, তাহলে ভিডিওতে যদি একটু লজিক আসে তো আসবে, তাছাড়া কোনো উপায় নেই। ভাই জিহাদকে ওইটা দেখে অজ্ঞান হয়ে গেছে ভাই। জিহাদ ভাই আরে এদের ভূত তাড়ানো টিমে 4-5 জন সদস্য থাকা সত্ত্বেও শালা ভূত একজনের মধ্যেই প্রবেশ করছে। আরে এর দুটি কারণ হতে পারে। প্রথমত ভূতগুলা হয়তো রাতকানা, নয়তো ছেলেটির বগলের গন্ধ ভূতগুলোর ভালো লেগেছে। আস্তে আস্তে কাছে যায় না, কেউ কাছে যায় না, সবাই অনুরোধ করছি। এই সরে আসে ও কি অ্যাক্টিং! রাতের অন্ধকারে এরা ক্যামেরা এবং একটি ছাগল বাঁধা দড়ি নিয়ে চলে গেছে ভূত বাদ দে। বারে ভূত লাভার্স, তোদের কত দায়িত্ব! এই জন্য বলে লেখাপড়ার গুরুত্ব অপরিসীম, সেটা আজ খালি চোখে জুম ছাড়াই দেখতে পাচ্ছি। মানুষ নাটক করে থিয়েটারে আর এরা করে ফাঁকা মাঠে। পুলিশ চোর ধরে আর এরা ভূত ধরে। মানুষে খেলা দেখে আর এরা ভূত নিয়ে খেলা করে। মানুষ তাদের ভালোবাসার মানুষদের ফিল করে আর এরা কল্পনায় ভূতদের নিয়ে লুডো খেলে। তাহলে বন্ধুগণ বুঝলে তো মানুষ আর এদের মধ্যে পার্থক্য কোথায়? মনীষীরা হাজারো বছর আগে বলে গেছে, মানুষ হলে মানুষের মতো মানুষ হও। আর যাই হোক, এদের মতো মানুষ ভূত হয় না, মানুষ ভূত। সালমান ভাই ওখান থেকে কোনো বাস নেন ভাই, কোনো লাঠি হাতে নেই ভাই। উজাল ভাই চোখ জ্বালা দিছে ভাই। অনেকেই বলে বাংলাদেশে নাকি ভালো অ্যাক্টর নেই। আসলে আমরা সোনা খুঁজতে গিয়ে এদের মতো ডায়মন্ড হারিয়ে ফেলেছি। বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট, এদের অতি সত্বর পাগলা গারদে ভরে দিন, নাহলে এরা সবাইকে পাগল করে দেবে এদের অভিনয় দেখিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা শুধুমাত্র আপনাদের জন্য এই গভীর রাতে এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আপনারা একটা করে লাইক, একটা করে শেয়ার করে দিবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত হব। হ্যাঁ, ভূত ভাইদের অনেক ক্ষুধা লাগে, তাই কেউ লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি ভূতদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও। ব্যাস, তো শোনা, আজকের মতো ভিডিও এখানে ইন করছি। আর যেখানে ভূত সাধু বাবারা লাইক কমেন্ট চাইছে, সেখানে আমার লাইক কমেন্ট চাওয়াটা মানায় না, তাই অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও। পড়াই লিখাই মে ধ্যান লাগাও। আর তোমরা আগের ভিডিওগুলোতে এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, সত্যিই আমি ভাবতে পারিনি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব জায়গায় সার্চ দিও বুড়ো আকাশ। তো আজকের মতো চলো, বাই।